60 টাকায় দিবেন? হ্যাঁ, এই যে সেই রাজহাঁস। এটার একটা ডিমই এত বড় যে আপনারা অনেক দামে বেচতে পারবেন। আমরা অসহায় বলে এই খুরা রাজহাঁসটা আমাদের গোছাতে চাচ্ছেন? না ভাই, এটা আমরা নেব না। সে আপনাদের মর্জি, তবে এই দামে রাজহাঁস কেন, পাতিহাঁসও কিন্তু আপনারা পাবেন না। ঘোড়া তো কি হয়েছে? তাছাড়া রাজহাঁসের ডিমের নাকি অনেক দাম। নাও হাঁসটা। কিন্তু এই রাজহাঁস ডিম দেবে তো? হ্যাঁ ভাই, ঠিক দেবে। বেশ, তাহলে দিন। কত মুরগি! আরে, একটা রাজহাঁসও তো আছে দেখছি। মা, এই রাজহাঁসটা আমায় দাও, আমি খেলবো। হাঁস খেলার জিনিস নাকি? পাগলামো করো না। এটা আমরা অনেক দামে কিনে এনেছি। হারিয়ে গেলে খুব ক্ষতি হবে। আমি মোটেও হারাবো না। মেয়েটা যখন এত করে বলছে, দাও না ওকে। কোনো দামি খেলনা তো আর কিনে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। নে মা, খেল ওকে নিয়ে। আমার রাজহাঁস, চল, তোর পায়ে আমি ব্যান্ডেজ করে দিই। তোর পা একদম ঠিক হয়ে যাবে। কিছুদিন কেটে যেতেও যখন কোনো মুরগি ডিম দিল না, তখন রফিকার সেলিনা অনেক ভেঙে পড়ল। হায় বিধাতা, আর কত কষ্ট দেবে আমাদেরকে। ঘরে যাও কিছু টাকা ছিল, তা দিয়ে মুরগিগুলো কিনে আনলাম। এতগুলো দিন কেটে গেল, অথচ একটা মুরগিও ডিম দিল না। ঘরে যা চাল ডাল ছিল সব ফুরিয়ে যাচ্ছে। মা, তাড়াতাড়ি একবার ঘরে চলো, দেখো কি হয়েছে। জ্বালাতন করিস না তো, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ মা, তুই এখন যা। চলো না তোমরা, দেখবি কি হয়েছে। তোমাদের চোখ ছানা ভরা হয়ে যাবে। চলো আমার সাথে। দেখো মা, আমার রাজহাঁসটা কেমন অদ্ভুত ডিম পেড়েছে। এ কি? এ আমি কি দেখছি? রাজহাঁসটা সত্যিই ডিম পেড়েছে। তাই তো দেখছি। এ কি? এ তো দেখছি সোনার ডিম।